টুডে স্টোরি স্পেশাল এডিশন তুমি আমার মা। আজকে এই মুহূর্তে আমরা আছি অভিনেত্রী মডেল পেহেলিকার সঙ্গে এবং তার মায়ের সঙ্গে একটা ছোট্ট আড্ডা সেশনে। তো এই মাদার্স ডে মাকে পেয়েছো, স্পেশালি কি বলবে? দেখো, প্রথম কথা তো এই টুডে স্টোরিজের এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি মাকে একসঙ্গে ইনভাইট করেছো, সেটার জন্য তোমাকে একটা বড় থ্যাংক ইউ। মানে এটা সত্যি স্পেশাল। এইভাবে তো কখনোই মাদার্স ডে আলাদা করে সেলিব্রেট করা হয় না। এটা ফার্স্ট টাইম টুডে স্টোরিজের মতো একটা প্ল্যাটফর্মে আমরা একসঙ্গে সেলিব্রেট করছি। ভীষণ আনন্দ হচ্ছে। একটা দিন, যে দিনটা আমরা সত্যি মাকে শ্রদ্ধা জানাতে চাই মনের অন্তঃস্থল থেকে। পেহেলিকা এখন একজন সেলিব্রিটি। পেহেলিকা আপনার মেয়ে, এবং মেয়ের এই বেড়ে ওঠা এবং ওর যে জীবনযাত্রা, তার মধ্যে আপনার ভূমিকা, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু কথা বলেন। একজন মা জন্ম থেকে সন্তানকে লালন পালন করে যেভাবে বড় করে তোলে, আমি আমার সন্তানকে ঠিক তেমনিই বড় করে তুলেছি। ও একটু স্পেশাল ছিল ছোটবেলা থেকে, সব দিক দিয়ে স্পেশাল ছিল। আমরা ছোটবেলা থেকে ভাবতাম ও পড়াশোনা করে হয়তো কোনো হাই র্যাঙ্কের অফিসার হতে পারে, কিন্তু না, ওর চাহিদাটাকে আমরা কোনো দিনই দমিয়ে রাখিনি। কোনো দিনই ওকে বলিনি যে তোমার লাইফটা তুমি কিভাবে করবে, সেটা আমরা কোনো বাধাই দিইনি তাকে। হ্যাঁ, ও যেটা চয়েস করেছে, ও সেই লাইফটাকেই বেছে নিয়েছে, সেই পেশাটাকেই বেছে নিয়েছে। পেহেলিকার যে ব্যক্তিগত জীবন, সেই জীবনের মধ্যে তার প্রিয় মানুষের চলে যাওয়া, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা আপনি কেমন ভাবে অ্যাজ এ মাদার হিসেবে ওকে সাপোর্ট দিয়েছিলেন? দেখুন, ওর লাইফে ও যে এটা অকুপেশনে এখন আছে, এখানে ওর জীবনে বিরাট একটা টাইম এসেছিল যখন ও খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে। ঠিক সে টাইমটায় আমি পাশে থাকার চেষ্টা করেছি, তবুও ঠিক মতো সময় ওকে দিয়ে উঠতে পারিনি। সেটা আমার ফল্ট, কেননা আমাকে একটা পেশায় থাকতে হয় নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে যতটুকু পেরেছি আমি এসে ওকে সঙ্গ দিয়েছি। এগুলো এমনি হয়, এগুলো হবে, জীবনে আসবে, অনেক কিছু আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। আমি আমার পেহেলিকাকে সেটাই বলতাম যে তুমি জীবনে ওভারকাম করতে শেখো, এগিয়ে যাও, অ্যাম্বিশনটাকে পাথেয় করো। একদম। এবং পেহেলিকার মার সঙ্গে কথা বলে এইটুকু আমরা বুঝতে পারছি যে আপব্রিঙ্গিং যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা মায়ের মধ্যে প্রকৃতভাবে আছে, এবং সেইটুকু শিক্ষা তার মেয়েকে দিয়েছে বলেই আজকে সে তার নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আগামীতে আরও কয়েকজন মানুষকে দাঁড়াবার জন্য সক্ষম করে তুলবে পেহেলিকা। পেহেলিকা, মার এই যে দৃঢ় প্রতিজ্ঞা, তার নিজের কাজের প্রতি যেরকম তোমার প্রতিও সেরকমভাবে তোমাকে প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে সাপোর্ট করে গেছে জীবনের বিভিন্ন প্রান্তে এসে। তো এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, এইটা তো মানে সমস্ত ছেলে মেয়ের ক্ষেত্রেই সেম। তাদের বেসিক যে সাপোর্ট সিস্টেম, সেটা তো প্যারেন্টসই হয়, বাবা মাই হয়। ছোটবেলা থেকে অনেক রকম ভুল করতে করতে এসেছি। তো আমি না ভীষণ স্ট্রিক্ট একটা শাসনের মধ্যে দিয়ে বড় হয়েছি। তখন মনে হতো কেন এত শাসন, কেন সবার মতো নয়। আমি আসলে রামকৃষ্ণ মিশনে বড় হয়েছি, ওখানেই হস্টেলে থাকতাম, ওটা কাইন্ড অফ জেলখানা। তো আমার মনে হতো কেন জেলখানায় থেকে বড় হচ্ছি। এখন যখন এসে আমি আমার চারপাশটা দেখি, এখন মনে হয় যে এটার জন্য বোধহয় ওটা দরকার ছিল। তো আমি থ্যাঙ্কফুল, আমি সবার কাছেই থ্যাঙ্কফুল। পেহেলিকা মেয়ে হিসেবে আপনি নিজেকে, তার সঙ্গে বিভিন্ন মতানৈক্য হয় না একটা ফ্যামিলির মধ্যে থাকলে, এরকম কোনো কিছু হয়েছে যে আপনার মেয়ে একেবারে অবাধ্য হয়ে গেল, আপনি সামলাতে পারলেন না? আমি সবসময় অবাধ্য, আমি অলওয়েজ অবাধ্য। বিপ্লব দা, আমাকে ওরা কোনো কাজ আজ অব্দি বলে করাতে পারেনি। না না, সন্তান তার মায়ের কাছে অবাধ্য হয় না, কোনোদিনই হয় না। সন্তান মায়ের কাছে সবসময় স্পেশাল। সন্তান তো ভুল করবেই, মায়েদের তো ভূমিকা বিশাল এখানে। মা বন্ধু না হলে সন্তান কখনোই এগিয়ে যেতে পারে না। মা বাবাকে বন্ধুসুলভ আচরণ করতে হবে, না হলে সন্তানটা তার পথের দিশা দেখতে পাবে না। আমরাই তো ওদের পথের দিশা, আমরাই তো ওদেরকে দেখাবো। যে জগৎটা ওরা চেনে না, জানে না, সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া উচিত। তবে ও নিজে থেকে ভীষণভাবে নিজেকে মানে ট্রাগল করে এই জায়গাটা এসেছে। সেখানে আমরা জাস্ট ব্যাকিং কিছু ছিলাম, আমরা ব্যাকিং হিসাবে কাজ করেছি, মা বাবা হিসাবে কাজ করেছি।
একদম মা এবং বাবার যে ভূমিকাটা সেটা সুন্দরভাবে সম্পাদিত করেছে পেহেলিকার মা বাবা, সেটা ভেবেও ভালো লাগছে। এবং আগামীতে এটাই হোক না পাথেয়, প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান যেমন প্রিয়, সন্তানের কাছেও মা বাবা প্রিয় হতেই হবে। তাহলে কিন্তু এই বৃদ্ধাশ্রমে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং মা বাবা তাদের কাছেই থাকবে, মা বাবা তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এটাই আমরা চাইবো। আজকে এই মাদার্স ডে উপলক্ষে প্রত্যেকটা নারীর কাছে মা হওয়া যেমন ভীষণ স্পেশাল, একজন মেয়ে হিসেবে সেই জায়গাটায় পৌঁছানো কিন্তু ভীষণ টাফ। এই ব্যাপারে কি বলবে? দেখো, আমি তো এই যে মা হওয়ার ব্যাপারটা, আমি কাইন্ড অফ এটা নিয়ে ভীষণ ট্রমাটাইজ থাকি। কি করে মানুষ মা হয় অ্যান্ড কি করে পুরো ব্যাপারটাকে করে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু যেটাই করে ইটস আ হার্ড ওয়ার্ক, মানে এটা মানতে তো হবেই, সবাই জানে ইটস ভেরি ডিফিকাল্ট। তবুও এত কঠিন কাজটাকে এত সহজে হাসি মুখে করে। তো আমার মনে হয় এটার জন্য যদি কোনো এরকম অ্যাওয়ার্ড কিছু থাকতো সেটাও দিলে বোধহয় কম হতো, আমি জানি না। ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড তারা সবাই, যারাই মা হয়, সবাই এটা ভীষণ হাসি মুখে করে। ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। একদম। অ্যাওয়ার্ডের প্রশ্নে যদি আসি, তাহলে সন্তানের মুখের হাসি এবং সন্তানের সাফল্য, এটাই কিন্তু মায়ের কাছে অ্যাওয়ার্ড। জীবনে চলার পথে যারা আজকে ওপারে রয়েছে, যারা আপনার মতনই পরিশ্রমী হার্ডওয়ার্কিং উইমেন, ওয়ার্কিং মাদার, তারাও সমানভাবে তাদের সংসার থেকে শুরু করে ছেলে মেয়েদের লালন পালন সমস্ত কিছুই করছে। কিন্তু সামহাও আমরা দেখতে পাচ্ছি আজকের ডিজিটাল এজে এসে একটা ডিস্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে তার যে স্বামী বা তার যার সঙ্গে সে সংসার করেছে তার সঙ্গে। কি বলবেন? আমি মনে করব ইকোনমিক ম্যাটারটা কোনো ম্যাটারই নয়, জাস্ট একে অন্যের সঙ্গে বোঝাপড়া। এটাই আমরা এই ছেলে মেয়েদের যখনই তারা ভুল পথে পা দেবে, বা মা বাবাদের যথেষ্ট ভূমিকা রাখতে হয়, সেখানে মা বাবাদেরকে সেই পথগুলোকে মসৃণ করে দিতে হয়, যেখানে বাচ্চারা ভুল করলেও যেন পা পিছলে না পড়ে। সেই জায়গাটা বাবা মায়েদের সবসময় সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমার সন্তান আমার কাছে হার্ট, সবার কাছে থাকা উচিত। আর সবাইকে আমি বলবো, সবাই সন্তানকে যথাযথভাবে মানুষ করুন, যথাযথভাবে শিক্ষা দিন। আর শিক্ষাটা আসবে, প্রথম শিক্ষক মা। মা কিন্তু জন্ম থেকে সন্তানকে শিক্ষা দিতে শুরু করে দেয়। প্রথম ডাক, মা ডাকটাও কিন্তু মায়ের কাছ থেকে সন্তান শেখে। তো এ বিষয়ে বলবো যে সব মা বাবারা অ্যালার্ট থাকুন। এই যে বর্তমান পৃথিবী যথেষ্ট ডেঞ্জারাস জায়গায় আমরা পড়ে আছি, এখন আপনারা সচেতন হয়ে বাচ্চাদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ করুন, মানুষ করুন। শাসন নয়, শোষণ নয়। আপনারা সন্তানকে ভালোবাসা দিন আর তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। কখনোই শাসক হিসেবে নয়, শাসনকর্তা হিসেবেও নয়। আশা করি আগামী দিনে আপনারা সেই পথটা অবলম্বন করার সিদ্ধান্ত নেবেন। অসাধারণ। এইকেই বলে প্রকৃত শিক্ষক, এবং সেই শিক্ষক কিন্তু ঘরেই রয়েছে। এবং বলে না যে ভগবানের মুখ না দেখলেও মার মুখ দেখলেও ভগবান দেখা হয়ে যায়, সেটা কিন্তু একদম পরিপূর্ণতায় ম্যাডামের কাছ থেকে শুনলাম। আগামীতে আবার দেখা হবে পেহেলিকার আগামী কোনো কাজের সূত্রে, এবং আবার আড্ডা হবে। আজকে এখানেই ইতি টানছি। তুমি আমার মা স্পেশাল এডিশন আমাদের চলছে এখন মাতৃদিবস উপলক্ষে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার। নমস্কার।